এই যে আমাদের আর্মি ভাইরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। নাসিরউদ্দিন পাটোয়ারি, যার কোনো উদ্ধৃতির সীমা পরিসীমা নাই, মানে সে হচ্ছে ক্রমাগতভাবেই হচ্ছে বিভিন্ন জায়গাতে যারে যখন সুযোগ পাইতেছে তারই তখন উস্কানি দিচ্ছে। তো সর্বশেষ সে আইসা সেনাবাহিনী প্রধানরা ধরছে। যদিও এটা নাসিরউদ্দিন পাটোয়ারির যে দল এনসিপি, তারা হচ্ছে শুরু থেকেই হচ্ছে করার চেষ্টা করতেছে। এটা শুরু থেকে হাসনাত আবদুল্লাহ করছে, তারপর এটা নিয়ে কথা বলছে হচ্ছে কি আসিফ মাহমুদ, তারপর এখন আবার আইসা সে শুরু করছে। তো এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা যদি দেখি যে সে আসলে এই যে মানে কাজগুলো করতেছে, সে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, এবং হচ্ছে গিয়া সবচেয়ে শক্ত অবস্থানে আছে মাঠে বিএনপি নেতৃবৃন্দরে ক্রমাগতভাবেই সে হচ্ছে গিয়া তুচ্ছতাচ্ছল্য করতেছে বিভিন্ন জায়গাতে, এটা আমরা দেখতেছি। তো বিএনপি একটা রাজনৈতিক দল, তাদেরও ভুল থাকতে পারে, কিন্তু যখন প্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে ডিরেক্টলি সে কথা বলে, তখন তার প্রশ্ন করতে হয়। কেননা সে কয়েকদিন আগেও আমরা দেখছি যে গোপালগঞ্জে তারা গিয়ে একটা উস্কানি দিচ্ছে, সেই জায়গা থেকে তারা সেফ হয়ে আসার ক্ষেত্রে সেনাবাহিনী যে ভূমিকা প্লে করছে, ওই ভূমিকা যদি সেনাবাহিনী না করতো তাহলে হয়তো বা তারা ওইখানেই হচ্ছে মানে বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়তে পারত। তো ওই জায়গা থেকে হচ্ছে তারা হচ্ছে সেফ হয়ে আসছে। তো এছাড়াও সে হচ্ছে সেনাবাহিনীর নিয়ে যে কথাগুলো বলছে, যে মাথায় খিলু থাকতে হয় বা হচ্ছে গিয়া আরও অনেক বিষয় বলছে। তো সেই জায়গা থেকে যদি সেনাবাহিনীর মাথায় খিলু না থাকতো, তাইলে যে 5ই আগস্টের সময় যে হচ্ছে সেনাবাহিনী মানুষের পক্ষে অবস্থান নিছে, বা হচ্ছে অনেক বিষয় আমরা দেখছি, বা এখন বাংলাদেশের যে অবস্থা, এখানে আমাদের মোটামুটি যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বা রাষ্ট্রের মধ্যে হচ্ছে গিয়া আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য একটা মাত্র ফোর্স আছে যারা হচ্ছে কাজ করতেছে, যাদের কাজ মানুষ হচ্ছে গিয়া মানে হচ্ছে কাজের কারণে আইন শৃঙ্খলা কিছুটা হলেও ঠিক আছে, সেটা হচ্ছে সেনাবাহিনী। আমরা দেখছি যে পুলিশ একবারে পুরোপুরিভাবেই মানে ওই যে আসি মাঠে এই অবস্থা, পুরোপুরিভাবেই কাজ করতেছে না ভালো। তো সেই জায়গা থেকে যদি তাদেরকেও উস্কানো শুরু করা হয়, বা তারাও কোনো কারণে মাঠ থেকে হচ্ছে গিয়া মানে ওইভাবে সক্রিয়তা না দেখায়, তাহলে পরিস্থিতি কি হইতে পারে। তো সব কিছু সে কি আসলে আজ করতে পারতেছে না, না সে ইচ্ছাকৃতভাবে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তার পেছনে কেউ আছে। কেননা আমরা যদি তার কথাবার্তা দেখি, তার যে বয়স, তারা আমি ধরলাম একদম বয়োবৃদ্ধ 80 থেকে 100 বছরের একজন, তারপরও তার যে কথাবার্তার যে সিস্টেম লেভেল, সে ডিরেক্টলি সেনাবাহিনীর বলতেছে মাথায় ঘিলু নাই। সে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দলের প্রধানকে বলতেছে যে এইভাবে করলে যদি মানে বুদ্ধি না খাটাইলে বিদেশের বাইরেই থাকতে হবে, মোবাইলেই ইয়া করতে হবে, ভিডিও কলে কথা বলতে হবে। সে বিভিন্ন এলাকাতে গিয়ে বড় বড় রাজনীতিবিদদেরকে খোঁচা দিচ্ছে। তাও কথা বলার ধরন, সে কথা বললেই মনে হয় যে সে কোনো একটা বেয়াদবি করতেছে। তো সব মিলাইয়া আমি যেটা মনে করতেছি, আই রেসপেক্ট এনসিপি, কিন্তু এনসিপিতে তার মতো একটা রাজনৈতিক, এনসিপিতে না, কোনো একটা রাজনৈতিক দলে আমি মনে করি তার মতো যদি কেউ থাকে, তাহলে ওই রাজনৈতিক দলের ধ্বংস করার জন্য মানে বাইরে থেকে কোনো চাল দেওয়ার দরকার নাই, বা হচ্ছে গিয়া বহিঃশত্রুর দরকার নাই। তার মতো একজন সদস্য থাকলে ওই রাজনৈতিক দল ধ্বংস হইতে বাধ্য। তো সেই জায়গা থেকে সে যে পরিবেশগুলো তৈরি করতেছে বা যে কাজগুলো করতেছে, রাজনৈতিক দলের মধ্যে বিভাজন আনতেছে, যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনীরে হচ্ছে খোঁচানো শুরু করতেছে। মানে সে যেভাবে কথা বলতেছে, এইভাবে কথা বলতে থাকলে একটা বিভাজন তৈরি তো হবেই, এবং হওয়ার পরে ফলাফল কী হবে এটা আল্লাহ জানে। সেই জায়গা থেকে আমি যেটা মনে করি, যারা সচেতন, যারা হচ্ছে রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করে, দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, অন্তত ওরে থামানো উচিত। থামাইতে না পারলে ওরে বোঝানো উচিত, তুমি রাজনীতি করো, তোমার রাজনৈতিক জনপ্রিয়তা বাড়ানোর জন্য যা ইচ্ছা করো, কিন্তু ভাইরাল হওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য এই ধরনের কাজ করো না। আলোচনা হিরো আলমও আছে, আলোচনায় ওই যে প্রিন্স মামুন নাকি লাইলা ডাইলাকা ওরাও আছে, কিন্তু সেগুলো গ্রহণযোগ্য না, এগুলো মানুষ পছন্দ করে না। মানুষ হয়তো বা সাময়িকভাবে আনন্দ নেয়, মজা নেয়, কিন্তু এগুলো পছন্দ করে। তো সেই জায়গা থেকে এই ধরনের উস্কানি রাষ্ট্রের, দেশের মধ্যে শান্তির জন্য হইলেও
রাজনৈতিক মানে সহনশীল পরিবেশ তৈরি করার জন্য হইলো যে ভাই তুমি একটু মানে হচ্ছে যতটুকু শেখা যায় আর কি। সে যখন আমরা দেখলাম সেনাবাহিনী প্রধানরা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিল, সেনাবাহিনী প্রধান তত সুন্দরভাবে এটা হ্যান্ডেল করছে, বলছে যে ওরা বুঝে না, ওদের বয়স কম, ওনারা যখন বয়স হবে প্রাপ্তবয়স্ক হবে তখন ওনারা বুঝতে পারবে। তো এইরকম সহনশীল, তারা অসহনশীল বক্তব্যের পরে তারা এইরকম সহনশীল বক্তব্য দিচ্ছে, কিন্তু সে তো সেটা বুঝতেছে না, তারা সেটা বোঝানো উচিত।